নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি করে দেখাবো একদম নরম তুলতুলে রসালো রাঙা আলু বা মিষ্টি আলুর ল্যাংচা। এই দেখো কীভাবে করছি সেটাই আমি তোমাদের দেখাবো, আর রাঙা আলুটা কোথায় পেলাম সেটাও আমি তোমাদের দেখাবো। এই দেখো রাঙা আলু নিয়ে নিয়েছি। এই রাঙা আলুগুলো জানো তো আমার বাগানে হয়েছে। একটা থার্মোকলের পেটির মধ্যে আমি মানে এই মিষ্টি আলুগুলো বাজার থেকে কিনে খেয়ে চোকলাটা ফেলেছিলাম ছাদে, দিয়ে সেখান থেকে হয়েছে এই মিষ্টি আলুটা। আমি নিজেও জানি না, পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে ওটা মিষ্টি আলু গাছ হয়ে রয়েছে। ওখান থেকে মিষ্টি আলুগুলো তুলে নিলাম। তো নিয়ে এসে তাই ভাবলাম তাহলে একটু মিষ্টিই বানাই। তো এই দেখো ওই প্রথমে মিষ্টি আলুটা নিয়ে এরকম চোকলা ছাড়িয়ে নিলাম। তো ওই বড়োটা দেবো না, বড়োটা রেখে দেবো, ওই ছোটোগুলোই দিচ্ছি। এই দেখো এগুলো কেটে নিলাম আর বড়োটা রেখে দিলাম। আর অন্য সময় অন্য তরকারিতে, পাঁচমিশালি তরকারিতে বা মুগ ডালে দিয়ে করে নেব। তো এই দেখো এই কটা দিয়ে আমি প্রেশার কুকারে এবার সিটি দিয়ে সেদ্ধ করে নেব এই মিষ্টি আলুটাকে। চোকলা ছাড়িয়ে নিলাম, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা চোকলা না ছাড়ালেও কোনো ব্যাপার না। তো এই দেখো আমার ছাদে দেখো, এই দেখো এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। তো আমি নিজেও জানি না যে নিচে হয়ে আছে। তো জায়গাটা পরিষ্কার করতে গেছিলাম, তখন দেখছি এর মধ্যে হয়ে আছে, তো ওখান থেকে তুলেছি। তো এই দেখো মিষ্টি আলুটা আমার সেদ্ধও হয়ে গেল। দিয়ে এবার এগুলোকে আমি একটু ম্যাশ করে নেব। হাতের সাহায্যে করব না, এই একটা এটা দিয়ে চেপে চেপে একদম মিষ্টি আলুগুলোকে একদম ম্যাশ করে নেব। এই দেখো এই চোকলা ছাড়িয়ে সিদ্ধ করলে খুব একদম কি বলবো জল জলে হয় না, দেখো একটু ড্রাই ড্রাই হয়। দেখো একদম কি সুন্দর সেদ্ধ হয়েছে। আগে প্রথমে এটার সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। ইচ্ছা করলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিলেও হয়, কিন্তু যেহেতু সেদ্ধ আলু তো ওই জন্য আমি এইভাবেই করে নিলাম। এই দেখো এবার একটু মেখে নিচ্ছি হাতের সাহায্যে প্রথমে, যদি দুই একটা দানা মতো থাকে। এই দেখো এটা হচ্ছে, দেখো মিষ্টি আলুটা মেখে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু ল্যাংচা বানানোর আগে কিছু জিনিস অ্যাড করবো। এই দেখো এখানে 2 টিস্পুন হচ্ছে সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে এই দেখো ওইটা নিলাম। আর এখানে নিলাম গুঁড়ো দুধ, এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখান থেকে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন না, এখন 1 টেবিল স্পুন দিলাম, যদি লাগে আবার দেব। তো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ময়দা, আর একটু সামান্য একটুখানি খাবার সোডা বেকিং সোডা দিলাম, আর হচ্ছে এলাচ গুঁড়ো দিয়ে এবার সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নেব। তার আগে আরেকটু দিয়ে দিলাম হচ্ছে 1/2 টিস্পুন ঘি। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য ল্যাংচাটা খুবই টেস্টি হবে, আর এলাচ গুঁড়োটার জন্য গন্ধটা তো ভালোই হবে। আর একটু ময়দা দিলাম, ওইটা একটু ব্রাইন্ডিংয়ের জন্য দিলাম ময়দাটা। ব্যাস এবার সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব আগে। আরেক চামচও দিয়ে দিলাম ময়দা। দেখো একটু নরম নরম লাগছে, ওই জন্য আর একটু দিয়ে দিলাম। ব্যাস আমার সুন্দর করে মাখা হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার একটু চিনির শিরা বানিয়ে নেব। তো এখানে 1 কাপ চিনি নিয়ে নিলাম, তার সাথে 2 কাপ নিয়ে নিলাম হচ্ছে জল, দিয়ে এটা একটু ফুটতে দেবো। চিনিটা গলে গেলেই শিরাটা হয়ে যাবে, খুব চটচটে শিরার দরকার পড়ে না।
কেন এর মধ্যে ল্যাংচাগুলো তো ডুবতে হবে, ওর জন্য আর কি। তো 3টে আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দিচ্ছি। চিনি গলে গেছে, আর একটু হাতে দেখে নিচ্ছি একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে, তাই এবার নামিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। একটুখানি লেবুর রস দিয়ে দিলাম যাতে একদম বসে না যায়, ওর জন্য একটু চিনির শিরার মতোই থাকবে, নাহলে একদম বসে গিয়ে আঠা আঠা হয়ে যাবে। ওর মধ্যে আর ল্যাংচাগুলো যখন চুবাবো তখন আর ল্যাংচাগুলো মানে রস ঢুকবে না, ওর জন্য একটুখানি দিয়ে দিলাম লেবুর রস। ওই হাফ লেবু চিপে রস বের করে ওইটাই দিলাম। এবার দেখো আবারও এসে মেখে নিচ্ছি, মেখে এবার একটু হাতে ঘি লাগিয়ে নিয়ে এবার ল্যাংচা শেপে বানিয়ে নেব। এই দেখো কী সুন্দর হয়েছে, এবার হাতেও লেগেও যাচ্ছে না কিছু না। এই দেখো হাতে আগে প্রথমে গোল করে নিয়ে তারপরে আমি ল্যাংচার শেপ দিয়ে দিলাম। এবার তোমরা যে যেমন ইচ্ছা করে নেবে। আর এই ল্যাংচা বানাতে সবাই জানে, তবু আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বাগানে যেহেতু মিষ্টি আলুগুলো পেলাম, ওর জন্যই বানিয়ে নিচ্ছি, ল্যাংচা বানিয়ে নিচ্ছি। মিষ্টি আলুর তো অনেক কিছুই হয়, অনেক কিছুই ভালো লাগে, কিন্তু আমার ইচ্ছা হলো ল্যাংচা বানাতে, তাই বানাচ্ছি। বন্ধুরা দেখো সব কটা আমার বানানো হয়ে গেছে, আর একটা রয়েছে, আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার এগুলোকে চলে যাব সাদা তেলে ভাজতে, ভেজে নেবো এগুলো প্রথমে। এবার দেখো কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেজে নিচ্ছি। বন্ধুরা এখন তো মিষ্টি আলু বাজারে অনেক পাওয়া যাচ্ছে, এইটাই সময়, যার জন্য আমি ওই পেটিটা পরিষ্কার করতে গিয়ে ছাদে উঠে ওর মধ্যে এই মিষ্টি আলুগুলো পেলাম। তোমরাও ইচ্ছা করলে ঘরে এরকম মানে মিষ্টি আলুর চোকলা ফেলে দিলেও হয়ে যাবে গাছ, বা একটু আধটু একটা মানে গোটা আলুও কোনো সময় হয়তো খারাপ হয়ে গেছে, ওটাও ফেলে রাখলে ওটাতেও গাছ হলো, ওটাও পুঁতে রাখলেও মানে অনেক মানে মিষ্টি আলু দেয়। মিষ্টি আলু গাছটা এমনই একটা, মানে আমি চোকলা ফেলেছি তার থেকেই মিষ্টি আলুর গাছ হয়ে গেছে। আমি কিন্তু গাছটা ইচ্ছা করে লাগাইনি। তো এই দেখো আমি ল্যাংচাগুলোকে ভেজে নিচ্ছি, সবগুলো এইভাবে ভেজে নেব, ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আগে প্রথমে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আশা করি তোমাদের আমার এই আজকের এই ল্যাংচার রেসিপি ভালো লাগবে, আর ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। বন্ধুবান্ধবদের অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি ভিডিও দেবো তারা আমাকে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো শিরাটা গরম আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টা পরে ফিরে এসে আমি তোমাদের আবারও দেখাবো। তো বন্ধুরা এতক্ষণ এত কষ্ট করে আমার এই মিষ্টি আলুর ল্যাংচার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। কাল বাদে পরশু হচ্ছে পয়লা বৈশাখ, তো তোমরা এইরকম ল্যাংচার বানিয়ে রাখতেই পারো ঘরে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসলে দেবে, খুব সুনাম করবে। কেননা আমি তো দেখেছি এটা খুবই সুস্বাদু হয়, আর খুবই ভালো লেগেছে খেতে আমাদের সকলের। ব্যাস আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, টাটা।